গুড মর্নিং, জয়গুরু সবাইকে। সো আজকের লাইভ অনুষ্ঠান সকাল 8টায় রোববার দিন আমরা আবার শুরু করছি। আজকের বিষয়বস্তুও আগের সপ্তাহের মতন শ্রী শ্রী ঠাকুর এবং তার কতিপয় ভক্ত, সবাইকে নিয়ে হয়তো বলা সম্ভব হয় না। বাবা কয়েকজন ভক্তকে নিয়ে আজকে বলবেন, যাদের সাথে বাবার পরিচয়। তো বিশেষ করে বাবার সাথে যাদের ইন্টারাকশন হয়েছে, বাবা যাদের সাথে ওঠা বসা করেছেন, কথাবার্তা বলেছেন, কাজকর্ম করেছেন, তাদেরকে নিয়ে আজকে বলবেন। ভক্ত ঠাকুর বিষয়টাই আমার মনে হয় বেষ্টনী, তো ঠাকুরকে বেষ্টন করে আছেন যারা, ঠাকুরের সঙ্গ যারা করেছেন, সঙ্গটা খুব ইম্পর্টেন্ট। আমি কার সঙ্গ করছি? ঠাকুরের একটা বাণী আছে, সেটা খুব ইন্সপায়ার করে আমাকে। সৎ যদি হয় সঙ্গ তোমার, ভাব যদি হয় মহান উচ্চ, বিশ্বের দ্বারে সাধনা তোমার হবে না ব্যর্থ, হবে না তুচ্ছ। সৎ যদি হয় সঙ্গ তোমার, আমার সঙ্গ যদি ভালো হয়, আমি কাদের সাথে ওঠা বসা করছি। একটা কথা বলে, তোমার 5 জন বন্ধুর নাম বলো, আমি তোমার রোজগার সম্বন্ধে তোমাকে বলতে পারি, তোমার ক্যারেক্টার সম্বন্ধে তোমাকে বলতে পারি। তো আমি কার সঙ্গ করছি? আমি শ্রীকৃষ্ণের সঙ্গ করছি, না আমি শকুনি মামার সঙ্গ করছি? আমি শ্রী রামচন্দ্রের সঙ্গ করছি, না আমি মন্থরা দেবীর সঙ্গ করছি? সো এটা খুব ইম্পর্টেন্ট, আমি কার সাথে মিশছি। আমার সঙ্গ যেরকম হয়, বলছে ভালো মানুষের সাথে সঙ্গ করলে অটোমেটিক্যালি মানুষ সেই জায়গায় লিফটিং করে যায়, সেই জায়গায় উঠে যায়। বম্বে ট্রেনে যখন উঠতে হয়, তখন বলছে ভিড়ের মধ্যে নিজেকে নিয়ে যেতে হয়, অটোমেটিক্যালি ভিড় তাকে ওই ট্রেনের মধ্যে তুলে দেয়। সো ভালো সঙ্গ করলে কি হয়? গুড ইন হয়। গুড ইন হলে কি হয়? গুড আউট হয়ে যাবে। সো গুড ইন গুড আউট, ব্যাড ইন ব্যাড আউট। আমি যেভাবে সঙ্গ করব, আমার অ্যাক্ট অ্যান্ড অ্যাক্টিভিটি, অ্যাকশন সেভাবে আমাকে পরিচালিত করবে। সো সৎ যদি হয় সঙ্গ তোমার, ভাব যদি হয় মহান উচ্চ। সাংঘাতিক কথা ঠাকুর বললেন, ভাব যদি হয়, আমার চিন্তাধারা যদি মহান হয়, উচ্চ হয়। কারণ থট প্রসেস যদি ভালো না হয়, মানুষ কিন্তু সে জায়গায় রিচ করতে পারে না। ভাব যদি হয় মহান উচ্চ, বিশ্বের দ্বারে সাধনা তোমার। আমার সাধনা, আমার চিন্তাধারা, আমার কাজ, আমার অ্যাকশন, সেটা বিশ্বের দ্বারে, মানে সকলের জন্যে, যেখানে সবাই, পুরো ম্যানকাইন্ড যেখানে ইনভলভ আছে, হবে না ব্যর্থ। ঠাকুর গ্যারেন্টি দিলেন যে তাহলে তোমার সাধনাটা ব্যর্থ হবে না। সঙ্গের বিরাট ভূমিকা। তো ঠাকুরের সঙ্গ যারা করতেন আজকে, এবং যাদের সাথে বাবা ওঠা বসা করেছেন, কথাবার্তা বলেছেন, আসুন তাদেরকে নিয়ে আমরা আলোচনা করি এবং তাদের সম্বন্ধে শুনি। বাবা। জয় গুরু। সকলকে আমার আন্তরিক শ্রদ্ধা নিবেদন করি, ছোটদের স্নেহ নিবেদন করি। সৎসঙ্গ জগতে 1949 সালে আমি আসি। আমার কতিপয় ভক্তের সাথে পরিচয় হয় পরবর্তী সময়ে। তখন ভক্তকে আমি বিশেষ বুঝতাম না, কিন্তু যতই দিন যেতে লাগলো, ঠাকুরের প্রতি অনুরাগ, বিশ্বাস, ভালোবাসা এক একজন মানুষের এক এক রকম। সেরকম বহু মানুষের সাথে আমার যোগাযোগ হয়। তাদের মধ্যে কতিপয় দাদা আমার স্মৃতির মধ্যে এখনো আছেন। আমি 1949 সালে যখন ঠাকুর কাছে যাই, ঠাকুর জ্যোতি আশ্রমে ছিলেন। একজন দাদা পাতলা মতো ঠাকুরের বাঁ পাশে বসে, একটু দূরে, 2-3 হাত দূরে বসে লিখে যাচ্ছেন। ঠাকুরকে প্রশ্ন করা হয়েছিল, ঠাকুর আপনি বলতে পারেন প্রকৃত মানুষ কেমন করে হওয়া যায়?
সেই প্রশ্নের উত্তরে ঠাকুর বলেছিলেন, প্রকৃত মানুষ হতে হলেই আমার থাকাতে একজন প্রিয়, বিলাভেড দি লর্ড, এবং তাতে হওয়া চাই কনসেন্ট্রিক উইথ ইনডোমিটেবল আনরিপেলিং আনডোমিটেবল অ্যাডিহারেন্স। মানুষের বৃত্তিগুলি মানুষকে টেনে নিয়ে যেতে চায়, কিন্তু ইষ্টে যদি ভালোবাসা বেশি থাকে, গাইডের প্রতি যদি ভালোবাসা বেশি থাকে, সেগুলি অ্যাডজাস্টেড হয়। আর এই অনুরাগোদ্দীপ্ত সক্রিয় শক্তির আগ্রহে মস্তিষ্কের ফাইন ট্রেসগুলি জেগে উঠে, এবং যাকে বলে অখণ্ড ব্যক্তিত্ব বা ঈশ্বরত্ব, তারও উদ্বোধন হয় ওই পথে। মানুষের পারফেকশন হওয়ার এটা হলো পথ। একটি দাদা সেটা লিখে নিচ্ছেন। পরবর্তী সময় আমি জানলাম সেই দাদাটির নামই হচ্ছে প্রফুল্ল কুমার দাস। পাতলা মতো মানুষটি ঠাকুর কাছে ঠাকুরের বাণী বসে বসে লিখেন। সেই মানুষটি একটি পরম ভক্ত লোক। তার সাথে আমার বহু আলাপ, বহুদিন তার সাথে কথা বলেছি, সঙ্গ করেছি, একসাথে খাওয়া দাওয়াও করেছি। তার অনেক ঘটনা যেগুলো আমাকে খুব এখনো মনে আনন্দ দেয়। ঠাকুর সাথে তার অনেক কথোপকথন যেগুলি আমার শোনার সৌভাগ্য হয়েছে। সৎসঙ্গের একটা অদ্বিতীয় পুরুষ তিনি। শুধু সৎসঙ্গের নয়, আমি বলবো সমস্ত পৃথিবীর মধ্যেই তিনি একজন শ্রেষ্ঠ ব্যক্তি। এই জন্য যেহেতু তিনি যে অবদান, যে পুণ্য লেখা তিনি দিয়ে গেছেন পরম পুণ্যবান লোকের, পরম পুণ্যবান মানুষের, সেই পুণ্য লেখাগুলো আজ সারা বিশ্বের দরবারে ছড়িয়ে পড়েছে। শ্রী শ্রী ঠাকুরের প্রায় বাণী সংখ্যা হচ্ছে, যদি বলি, প্রায় 20,000 বাণীর উপরে বাণী ঠাকুরের। ঠাকুরের গদ্যবাণী হচ্ছে 10,392। ছড়াতে ঠাকুরের বাণী হচ্ছে 8,829, এবং ইংরেজি বাণী হচ্ছে 2,467। সব মিলে 21,088টি বাণী। এই বাণীর সিংহভাগই, প্রায় সব বাণী প্রফুল্ল কুমার দাসদার লেখা। সেগুলি বিভিন্ন বইতে বেরিয়ে গেছে। সেই মানুষটির সম্বন্ধে, সেই দাদাটির সম্বন্ধে, তার অনুরাগ সম্বন্ধে, তার ভালোবাসা সম্বন্ধে, তার অনুভূতি সম্বন্ধে, তিনি যে পরম ভক্ত, পরম অনুরাগী মানুষ ঠাকুরের, সে সম্বন্ধে আমার সামান্য জ্ঞান থেকে কিছু বলার চেষ্টা করছি। তিনি 1913 সালে জন্মগ্রহণ করেন খুলনা বাগেরহাটে। গোটাপাড়া তার গ্রামের নাম। এই প্রফুল্ল কুমার দাসদা খুব ভালো ছাত্র ছিলেন আর খুব ভালো বংশের মানুষ। তিনি ফার্স্ট ছাড়া কোনোদিন সেকেন্ড হননি। তিনি রামকৃষ্ণদেবের একজন পরম ভক্ত ছিলেন, এবং 1930 সালে তিনি পরম পুরুষ শ্রী রামকৃষ্ণদেবেরও দীক্ষা নেন স্বামী শিবানন্দ কর্তৃক। দ্বিতীয় মঠোধ্যক্ষ ছিলেন স্বামী শিবানন্দ মহারাজ। তার কাছে দীক্ষাও নিয়েছিলেন তিনি। রামকৃষ্ণকে পাবার তার খুব আকাঙ্ক্ষা ছিল। 1930 সালে তিনি দীক্ষা নেন। আর 1931 সালে প্রফুল্ল কুমার দাসদা ঠাকুরের সংস্পর্শে আসেন, এবং আসার পরে ঠাকুরকে খুব কাতরভাবে বলেন
ঠাকুর দয়া করে বলেন রামকৃষ্ণদেব যদি কোথাও এসে থাকেন, আমার খুব ভালো লাগে রামকৃষ্ণদেবকে, আমি তাকে খুঁজে বেড়াচ্ছি। তখন ঠাকুর তাকে একটা কথা বলেছিলেন, খোঁজ খোঁজ, ভালো করে খোঁজ, খুঁজতে থাক। তারা কোথা থেকে কোথায় এসে ডুব দিয়ে উঠেন তা কি বলা যায়? প্রফুল্লদা খুব সহজভাবে ঠাকুরকে জিজ্ঞাসা করেছিলেন, আর ঠাকুরও এইভাবে উত্তরটা দিয়েছিলেন। ঠাকুরকেই মনে হতো, শ্রী শ্রী ঠাকুরকেই মনে হতো তিনি যেন রামকৃষ্ণদেব তার কাছে। অনেক সময় ঠাকুরের ফটো দেখতে গিয়ে দেখে রামকৃষ্ণদেব বসে আছেন, রামকৃষ্ণদেব আবার ঠাকুর বসে আছেন। এরম ঘটনা প্রফুল্লদা জীবনে অনেক ঘটেছে। সেই প্রফুল্ল কুমার দাসদা 1938 সালে সৎসঙ্গের আচার্যদেব, ঋত্বিক আচার্যদেব, পরম পূজনীয় শ্রী শ্রী পরম পূজনীয় কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্যের মহোদয়ের কাছ থেকে দীক্ষা গ্রহণ করেন। দীক্ষা নিয়ে প্রফুল্লদা মনে মনে অনুভব করলেন যে আমি একটা বিরাট শক্তির অধিকারী হলাম, আমার খুব ভালো লাগছে। এবং ঠাকুরের কাছে একদিন মনে মনে প্রফুল্লদার কাছ থেকে শুনেছি, জিজ্ঞাসা করলেন, ঠাকুরকে মনে হয় আমার রামকৃষ্ণদেব, ঠাকুর যদি নিজে একবার মুখে বলেন তাহলে আমার বিশ্বাস হয়। ঠাকুর সেদিন মার কোলে মাথা দিয়ে শুয়েছিলেন। প্রফুল্লদা বলছেন আমাদের কাছে গল্প শুনেছি। হঠাৎ মার দিকে মুখ করে ঠাকুর বললেন, মা, ভৃগুমণি বলে ভৃগুর কুষ্টি আনা হয়েছিল, বেনারসে ভৃগুর কুষ্টি পাওয়া যায়। একটা জাতকের পাস্ট লাইফ কী ছিল সেটা বলে দিতে পারেন তারা। সেই কুষ্টি ঠাকুরের নিয়ে আসা হয়েছিল পাবনাতে। সেই কুষ্টিতে আছে, ঠাকুর বলেন আমার ভৃগুমণির কুষ্টিতে আছে যে আমি নাকি আগের জন্মে রামকৃষ্ণদেব ছিলাম। কথাটা প্রফুল্লতা শুনে আটকে উঠলেন, এই তো আমার মনের মতো কথা, তবে এই তো শ্রী শ্রী ঠাকুর, নিশ্চয়ই রামকৃষ্ণদেব এই ঠাকুরই। আবার মনে মনে ভাবলেন ঠাকুর হয়তো থট লিডার, মানুষের চিন্তাগুলি বুঝতে পারেন, বলতে পারেন। তিনি হয়তো সেইভাবেই হয়তো আমার মনের চিন্তাটা বুঝে তিনি বলে ফেলেছিলেন। ব্যাপারটা কিন্তু তা নয়, ব্যাপারটা সত্যিই তাই। অর্থাৎ শ্রী শ্রী ঠাকুর, এই যে রামকৃষ্ণদেব, এটাই তার কাছে প্রতিভাত হয়ে উঠল। প্রফুল্লদা 1939 সাল থেকে পার্মানেন্টলি এমএ পরীক্ষার পরে ঠাকুরের কাছে চলে আসেন তার নির্দেশ মতো, এবং ঠাকুরের কাজে আলোচনা প্রসঙ্গ যেটা বলে কথোপকথন, সেটা 9 মে থেকে তিনি শুরু করেন এবং 58 সাল পর্যন্ত সেটা করে গেছেন। 1939 সাল থেকে আরম্ভ করে 1958 সাল পর্যন্ত তিনি আলোচনার প্রসঙ্গে, অর্থাৎ ভারতবর্ষ বিভিন্ন প্রদেশ থেকে যেসব দাদারা আসতেন এবং ফরেন বিভিন্ন বিদেশ থেকেও যারা আসতেন, তারা ঠাকুরের সাথে কি ইন্টারাকশন করতেন, কীরকম কথাবার্তা হতো, সেগুলি তিনি নোট ডাউন করতেন। তার অনেকগুলো খাতা ঠাকুর তাকে দিয়েছিলেন, সেই খাতাগুলি তার ভরে গেছে। সেই খাতাগুলি থেকেই পরে আলোচনা প্রসঙ্গে কথোপকথন, যাকে বলে কনভারসেশন, যেমন শ্রীমর কথিত রামকৃষ্ণ কথামৃত। তবে ঠাকুর তো নিজেই বলেছিলেন, একবার বলেছিলেন ঠাকুর, আমার মনে হয় যে আলোচনার প্রসঙ্গে যে লেখাগুলো, এগুলো যে রামকৃষ্ণদেবের কথামৃতর চেয়েও বোধ হয় ভালো হয়েছে। আমি মনে মনে ভাবি, ঠাকুর আপনিই রামকৃষ্ণদেব, আপনিই শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র, আপনি যদি বলেন ভালো হয়েছে তবে সত্যিই ভালো হয়েছে। এই কথা ঠাকুর বলে গেছেন এবং আলোচনার প্রসঙ্গ মধ্যে ওই কথাটা লেখা আছে। কোন সালে কবে কবে আলোচনাটা বেরিয়েছে সেটাও আমার এখানে খাতা নোট ডাউন আছে। তো এই যে কথামৃতের সাথে আলোচনা প্রসঙ্গে তুলনা ঠাকুর করলেন, এগুলি অত্যন্ত প্রফুল্লদের যেই কলমে লিখতেন সেটাকে ঠাকুর বললেন ওটা পুণ্য লেখনি,
এই লেখনী তোরা রেখে দিবি। প্রফুল্ল হচ্ছে ব্যাসদেবের মতো। প্রফুল্লের কান এত ভালো যে আমি আসতে বললেও বুঝতে পারে। আমি একদিন প্রফুল্লদার কাছ থেকে যখন ঠাকুরের কথোপকথন লিখছিলেন তার পাশে বসেছিলাম। প্রফুল্লদা উপুর হয়ে সাধারণত পা দুটো নিচের দিকে রেখে উপুর হয়ে লিখতে থাকেন, ঠাকুরের কাছে বসে এক হাত দুই হাত দূরে থাকেন। তাহলে আমি দেখলাম প্রফুল্লদা খাতা যখন লিখছেন, ঠাকুর বলে গেছেন 5 মিনিট আগে যেসব কথাগুলো সেগুলি উনি নোট ডাউন করছেন, ক্রমশ লিখেই যাচ্ছেন লিখেই যাচ্ছেন লিখেই যাচ্ছেন। এত বড় শ্রুতিধর ছিলেন প্রফুল্লদা, এবং নির্ভুলভাবে লিখে যেতেন। তার শ্রুতি এত, তার কান এত সজাগ ছিল এবং স্মরণশক্তি এত প্রখর ছিল, সব তিনি লিপিবদ্ধ করে গেছেন। ঠাকুর বলছিলেন, আমি নিজে কানে শুনেছি, প্রফুল্লকে আমি আমার কাজের জন্য এখানে নিয়ে আসছি, আমার কাছে নিয়ে আসছি। প্রফুল্লদা যদিও রামকৃষ্ণদেবের দীক্ষিত, ঠাকুর বলছেন সেটা আগে করিস, পরে এটা করিস। কেননা ঠাকুর পরবর্তী সময় এবং প্রফুল্লদাকে আরও বলেছিলেন যে লাস্ট প্রফেট যিনি আসেন তাকে নিয়ে চলতে হয়, তাকে নিয়ে না চললে সম্পূর্ণ জ্ঞানটা আসে না। সেজন্য বর্তমান যিনি পুরুষোত্তম তাকে ধরে চলতে হয়। কুলগুরুর দীক্ষা নিলেও তাকে ধরে চলতে হয়, অন্য সদ্গুরুর দীক্ষা নিলেও, অন্য পুরুষোত্তমের দীক্ষা নিলেও যারা আগে এসে গেছেন তাদের দীক্ষা নিলেও লাস্টে যিনি প্রফেট হয়ে আসছেন, পুরুষোত্তম হয়ে আসছেন, তার দীক্ষা নেওয়া ভালো, এবং তাতে সব জিনিসগুলি পরিষ্কার হয়। কেননা তিনি পূর্বপূর্ব গুরুদেরও গুরু। তো প্রফুল্লদা ঠাকুর এরকম বাণী লিখে গেছেন, এবং পরবর্তী সময়ে তিনি মনমোহিনী ইনস্টিটিউশন এবং টেকনিক্যাল যে কলেজ ছিল 1946 সালে তিনি তার অধ্যক্ষ হয়েছিলেন। ঠাকুর তাকে তার কাছে কাছে থাকতে বলতেন, তার কাছে কাছে প্রফুল্লদা অলওয়েজ থাকতেন। উনিশশো সালে প্রফুল্লদা প্রতিঋত্বিকের পাঞ্জা পান। 38 দীক্ষা নেন এবং 40 সালে প্রতিঋত্বিকের পাঞ্জা পান, একবার ডিরেক্ট। প্রফুল্লদা যখন আশ্রমে চলে আসেন, প্রফুল্লদার বাড়ির লোকজন খুব অসন্তুষ্ট হয়, বিশেষ করে প্রফুল্লদার বড় ভাই, তার নাম হচ্ছে অমূল্য কুমার দাস। তার খুবই অসন্তুষ্ট তারা। শিক্ষা লেখালাম, পড়ালাম, মানুষ করলাম, আমাদের ছেড়ে চলে গেল আশ্রমে। সে অমূল্য কুমার দাসদা মাঝে মাঝে লালমনিরহাট থেকে বা উনি যেখানে ছিলেন সেখান থেকে আশ্রমে আসতেন। 2-3 বার আসার পরে তিনি প্রফুল্লকে দেখলেন ঠাকুর এরকম কাজে ব্যপ্ত ইত্যাদি ইত্যাদি। তিনি তখন দেখে খুব খুশি হয়ে বললেন প্রফুল্লদাকে, এই প্রফুল্ল, তুই ঠাকুরকে জিজ্ঞাসা কর আমার দীক্ষা নিতে ইচ্ছা করে, আমি কার কাছ থেকে দীক্ষা নিব। প্রফুল্লদা শুনে অবাক হয়ে গেলেন, যেই দাদা আমার এরকম একসময় পছন্দ করতো না, সেই দাদা দীক্ষা নেবে। তো প্রফুল্লদা মহা আনন্দের সহিত গিয়ে ঠাকুরকে জিজ্ঞাসা করলেন, ঠাকুর, দাদা দীক্ষা নেবে, আপনি যদি অনুমতি করেন কার কাছ থেকে দীক্ষা নেবে দাদা জানতে চাচ্ছে। ঠাকুর তখন প্রফুল্লদাকে বললেন, তুই দীক্ষাতে গিয়ে যা। প্রফুল্লদার মনটা একটু বিমর্ষ হয়ে গেল, আমার বড় ভাইকে আমি দীক্ষা দিব, এ কেমন কথা। দাদা যদি শুনে যে আমি ছোট ভাই হয়ে দাদাকে দীক্ষা দিব, তাহলে দাদা হয়তো নাও নিতে পারে। প্রফুল্লদার মনের মধ্যে এই দ্বিধা আসলো। প্রফুল্লদা তখন এক কাজ করলেন। কি করলেন? সরোজিনীমা বলে একজন ছিলেন রাধারমন জোয়ারদারের স্ত্রী, তিনি ঠাকুরকে কাঁপাতেন, ঘুম টুম পাড়াতেন এবং পান তামুক দিতেন, খুব যত্ন সেবা করতেন।
তিনি একজন অন্যতম সেবিকা। তো তিনি প্রফুল্লদা সরোজিনীমাকে বললেন, আপনি একটু ঠাকুরকে বলেন, অমূল্যদা তো বড় ভাই আমার, আমি দীক্ষা দিব না অন্য কেউ দীক্ষা দিবেন, ঠাকুর কি বলেন, যদি আমি দীক্ষা দিতে অসন্তুষ্ট হন দাদা আমার। তো সরোজিনীমা কথায় কথায় গিয়ে ঠাকুর কাছে বললেন যে প্রফুল্লের ইচ্ছা যদি অন্য কেউ করে দীক্ষা টিক্ষা দেয় তাহলে খুব ভালো হয়, ইত্যাদি ইত্যাদি। না, প্রফুল্লই দেবে, যা, আমি যা বলেছি তাই। প্রফুল্লদাকে বললেন, যা তুই দেখিয়ে। প্রফুল্লদা দীক্ষা দিলেন। তখন দীক্ষা দেওয়ার আগে অমূল্যদা বললেন যে ঠাকুর আমাকেই বলেছেন, অমূল্যদাকে বললেন যে আমাকেই বলেছেন দীক্ষা দিতে, আমিও তোমাকে দীক্ষা দিব। তখন অমূল্যদা খুব খুশির সহিত বললেন, ঠাকুর অন্তর্যামী, আমার ইচ্ছা ছিল তোর কাছ থেকে দীক্ষা নেই, তুই আমাকে দীক্ষা দিবি। ঠাকুর এই কথা শুনে বলেছিলেন, ঠাকুরের খুব আত্মপ্রসাদ হলো যে প্রফুল্ল আমার কাছে পড়ে থেকে দাদার মনে এতখানি দাগ কাটতে পেরেছে। প্রফুল্ল আমার কাছে পড়ে থেকে দাদার মনে, অমূল্যদার মনে এতখানি দাগ কাটতে পেরেছে, এইটা ঠাকুর খুব খুশি হলেন। এবং আলোচনা প্রসঙ্গের মধ্যে 1922 সালে সেই কথা লিপিবদ্ধ আছে, যে ঠাকুর এই কথা বলেছেন। 1942 সালে সেটা লিপিবদ্ধ আছে আলোচনা পত্রিকাতে, যে ঘটনাটা ঘটল। তোদের ঠাকুর সত্যিই অন্তর্যামী। সে অমূল্যদাও পরে অনেক বড় ভক্ত হয়েছিলেন, আশ্রমে গেছিলেন, তার সাথে আমার আলাপ হয়েছিল, একবার তাকে নিয়ে আমরা বেড়াতেও গেছিলাম। এই প্রফুল্ল কুমার দাসদা 1961 সালে অক্সরোগে খুব কষ্ট পান, তাকে কলকাতায় নিয়ে যাওয়া হয়েছিল। পিছন থেকে, পাছা থেকে প্রায় এতখানি মাংস, অনেকখানি মাংস, প্রায় আশ্চর্যের মতো মাংস কেটে বাদ দিয়ে গেছে। তো ঠাকুরের কাছে যখন সুস্থ হয়ে আসছিলেন, তোকে এতখানি মাংস বাদ দিয়ে দিলে তুই বেঁচে আসলি কেমন করে? প্রফুল্লদা বললেন, আমি 1981 সালে একদিন খুব কান্না করছিলাম, ঠাকুর আপনাকে দেখতে পাচ্ছি না, করতে পারছি না, খুব কাঁদছিলাম সন্ধ্যাবেলার দিকে। আমরা ঠাকুর কাছে বসে আছি তখন, প্রফুল্লদা কলকাতায়। ঠাকুর প্রার্থনার পরে, নমস্কারের পরে, প্রার্থনা হয়ে যাওয়ার পরে হঠাৎ ঠাকুর বললেন, প্রফুল্ল এদিক দিয়ে আসলো দেওঘরে পার্লারের মধ্যে, এসে আমাকে প্রণাম করে প্রফুল্ল অ্যাম্বা করে এদিক দিয়ে চলে গেল। আমরা তো থ হয়ে গেলাম, কোথায় প্রফুল্লদা কলকাতায় অশ্বের চিকিৎসা হচ্ছে, প্রফুল্ল দেওঘরে এসে প্রণাম করে গেলেন কেমন করে? ঠাকুর যখন এভাবে বললেন, হাত নেড়ে নেড়ে পর্যন্ত দেখাই দিলেন, যেভাবে এসে প্রফুল্ল আমাকে প্রণাম করে চলে গেল। আমরা স্টাম্পড হয়ে গেলাম, আমরা যারা ছিলাম। আমি নিজেও তখন ওইখানে ছিলাম, 1961 সালের ঘটনা এটা। প্রফুল্লদা জ্যোতি আশ্রমের পাশে একটি ছোট্ট ঘরে থাকতেন। প্রফুল্লদা একদিন ঠাকুর কাছে গিয়ে বললেন, আমার কাছে আমরা গল্প করেছেন আর কি, যে ঠাকুর আমি তো বিরতি প্রার্থনাও যোগ দিতে পারি না, আপনার বাণী নিয়ে রাত্রি 1টা 2টা 12টা সারা রাতে অনেক সময় জেগে চলে যায়, বিরতি পাঠের সময় তো সন্ধ্যাবেলা আমি 8টায় 12 করো বিরতি করতে পারি না। তখন ঠাকুর বলছেন, ওই যে করছিস, ওই যে লিখছিস, ওগুলোই তো বিনতি, ওগুলোই তো প্রার্থনা, আবার কি? তখন প্রফুল্লদা খুব খুশি হইলেন। প্রফুল্লদা নিজে খুব নামধান করতেন। ঠাকুর একবার তাকে সাঁওতাল পরগনা পাঠাইছিল, বাকুদি গ্রামে সৎসঙ্গের কাজের জন্য। তিনি গেছিলেন আর কি। সৎসঙ্গের কাজের জন্য যাওয়ার পরে তার রাত্রিবেলায় খুব জ্বর হয়, ভীষণ জ্বর উঠে, আর তিনি হাউ হাউ করে কাঁদতে থাকেন, আমার জ্বর হয়েছে, এখানে বিদেশ বাড়িতে আছি, একা কি হবে না হবে। হঠাৎ কানে শুনতে পেলেন, খুব করে নাম কর, জ্বর সেরে যাবে। তখন প্রফুল্লদা দুই তিন ঘন্টা ধরে
ওই রাত্রিবেলায় ওই বাকুদি গ্রামে সাঁওতাল পরগনাতে নাম শুরু করে দিলেন। সকালবেলা নাম শুরু করে রাত্রিবেলা নাম শুরু করার পরে প্রায় সকাল হয় তখন দেখে জ্বর আর নাই। ভালো অনুভব করছেন, খুব খিদে লাগছে। তখন অন্নদা বলে এক দাদা এসে তাকে আহ্বান করে নিয়ে গেল, বাড়িতে নিয়ে গেলে খুব খাওয়া দাওয়া করাইলো, পুরো সুস্থ হয়ে গেলেন। এই যে অন্তর্দৃষ্টি বা এই যে কথাটা শুনলেন তিনি, খুব করে নাম কর, জ্বর সেরে যাবে। মানে প্রফুল্লদা এত ইনটিউন হয়েছিলেন ঠাকুরের সাথে, তার ভিতর থেকেই যেন কথাটা কেমন করে বেরিয়েছে আমি জানি না, কিন্তু তিনি শুনতে পেলেন ঠাকুরের গলা। আসলে বাস্তব ক্ষেত্রে ঠাকুর ওখানে গেছেন কি না গেছেন সে আমি জানি না, কিন্তু তিনি কানে শুনলেন যে ঠাকুর বললেন যে খুব করে নাম কর, জ্বর সেরে যাবে। এই যে ইনটিউন ভাবটা যখন মানুষের হয়, যাকে বলে একানুরক্তি, একই টানে যদি মানুষ ভগবানকে ডাকে, ঈশ্বরকে ডাকে, গুরুকে ডাকে, তখন গুরুর অনেক নির্দেশ, আদেশ বা অনেক কিছু তার অনুভূতির মধ্যে আসে। প্রফুল্লদা সেই অনুভূতির মধ্যে অনেক কিছু আছে। একবার তিনি বডি ছেড়েই চলে গেলেন, নাম করতে করতে এমন হলো বডির থেকে ছেড়ে চলে গেলেন, সারা দুনিয়া বিশ্বময় ঘুরতেছেন, এখানে সেখানে যাচ্ছেন, এসে বডির সামনে দেখলেন এটা কি আমার বডি? তারপর কেমন 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 করে ঢুকে বললেন। এই কথাটা প্রফুল্লদার কাছ থেকে বহুবার শুনেছি। প্রফুল্লদা নিজে বলতেন, একদিন ঠাকুরের কাছে আমি বসে আছি পার্লারে, প্রফুল্লদা আমাকে বসে মনি খাতায় লেখো। ঠাকুর কাছে বলতেন, ঠাকুর আমি আর জন্ম চাই না, আমাকে দয়া করে আবার যেন পৃথিবীতে না আসতে হয়, আমাকে মুক্তি দেন। তখন ঠাকুর প্রফুল্লদার সাথে গল্প করতে লাগলেন, রবীন্দ্রনাথের কবিতা বলতে লাগলেন, মরণ রে তুহু মম শ্যাম সমান, এইসব বলতে লাগলেন। কয় মুক্তি দিব কি রে? কয় আমি আর আসতে চাই না, আমি এই পৃথিবী। কয় তুই আলাদা কোথায় থাকবি? সে তো সাংঘাতিক। কোথায় থাকবি সে তো আমি ভাবতে পারি না, কোথায় থাকবি তুই? প্রফুল্লতা কিছু ছাড়ে না, নাসার বন্দা। ঠাকুর আমার ভাল লাগে না বারে বারে আসা, জন্মগ্রহণ করতে, ঠাকুর আপনি দয়া করে আমাকে মুক্তি দেন, আমি আর জন্ম নিতে চাই না ঠাকুর, আমি আর জন্ম নিতে চাই না। ঠাকুর এই কথা অনেকক্ষণ বলার পরে কিছুতেই ঠাকুর আর কি বলেন সহজে, যা যখন আবার আসবো তোকে আমি আমার সাথে করে নিয়ে আসবো, যা। বললো তখন মাথা নত করে প্রণাম করলেন, তারপরে চলে গেলেন। মানে এই জন্মেই প্রফুল্লতা শেষ, এইটাই ঠাকুর বললেন, এবং আবার যখন আসবো তোকে আমার সাথে করে পার্শ্বদ হিসেবে নিয়ে আসবো। এই কথাটা সত্যি না মিথ্যা জানি না, একটা ঘটনা আছে এর পিছনে। পূজনীয় পরম পূজ্যপদ বরদা প্রফুল্লতায় একবার শিলচর নিয়ে গেছিলেন বিরাট উৎসবে। সেখানে অন্নদাদেব বলে এক দাদা ছিলেন, খুব বড় জ্যোতিষী। তিনি সকলের কুশলী দেখছেন উৎসবের মধ্যে এক জায়গায় বসে। তো প্রফুল্লতা হঠাৎ তার ছকটা ওনাকে দিলেন। ছক দেখে উনি তো তাজ্জব, উনি উঠে প্রফুল্লতাকে 5টি টাকা দিয়ে প্রণাম করলেন আর হাত জোর করলেন, বলে কেন? আমি বহু কুষ্টি, লাখখানিক কুষ্টিকায় আমি করেছি, কিন্তু এরম যোগ আমি কোথাও পাই নাই, কিন্তু বইতে পড়েছি এরম যোগ আছে। এই যোগ হচ্ছে প্রভুদের কুষ্টির মধ্যে যে যোগ আছে তাতে আছে এটাই তার শেষ জন্ম, আর তাকে জন্মগ্রহণ করতে হবে না। সেই জন্য ওই জ্যোতিষী প্রফুল্লতাকে দেখে উল্টো মোড়ে প্রফুল্লতার কাছ থেকে প্রফুল্লতার টাকা দেওয়া উচিত না দিয়ে উনি প্রফুল্লতাকে 5টি টাকা দিয়ে প্রণাম করলেন। তো ঠাকুরের যে কথাটা বললেন, এই জন্মেই তো শেষ, আমার সাথে আবার আসবি, যখন আমি আসবো তোকে নিয়ে আসবো। প্রফুল্লতার কাছে গেলে একটা ইম্পালস ফিল করা যেত, যেন আমি যেন মনে হচ্ছে প্রভুর কাছে কিছু নিচ্ছি, কাছে বসে থাকে।
বহুদিন আমি বিবেক বিতানে প্রফুল্লদা ছিলেন এবং ওই আগে বেলাবাগানও ছিলেন, সেই সব বাড়িতে গেছি। গেলেই প্রফুল্লদার কাছে বসলেই যেন একটা সত্যিকার একটা সাত্ত্বিক ভাবের উদয় হতো, ভালো লাগতো, আনন্দ পেতাম আমরা। এই প্রফুল্ল কুমার দাসদাকে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র নিজে হাতে তৈরি করেছেন। একবার হোম মিনিস্টার দাতার আসলো দেওঘরে। হোম মিনিস্টার দাতার বাংলা জানেন না, তাকে মিটিংয়ে বক্তৃতা করতে হবে। দাতার এসে ঠাকুরকে বললেন যে আমি একজন লোক চাচ্ছি যে আমি ইংরেজিতে বলবো, তার বাংলা করে দিবে। তখন ঠাকুর কথা বলে, আমার তো কেউ এই আছে, প্রফুল্ল আছে, ও ইচ্ছে করলে পারে। তো প্রফুল্ল হাত জোর করে, আপনার দয়া হলে পারবো, আপনি যদি বলেন আমি যাব। হ্যাঁ যাও। তো দাতার মহাশয় বক্তৃতা দিয়েছেন প্যান্ডেলে, 30 to 40,000 পিপুল ওখানে বসে আছে। সমস্ত ভারতবর্ষের লোক আছে ওইখানে, কম আর বেশি, বাঙালি বেশি যদিও। দাতার মহাশয় দুটো মাইক রাখা হলো ডায়াসের মধ্যে, একটি মাইকে প্রফুল্লদার কাছে, আর একটি মাইক দাতারের কাছে। দাতার ইংরেজিতে বলতে শুরু করলেন, 1 লাইন 2 লাইন বলার পরে প্রফুল্লদা সেটা বাংলা করে দিচ্ছেন। আবার দাতার ইংরেজিতে বলছেন, প্রফুল্লদা বাংলা করে দিচ্ছেন। আবার ইংরেজি বলছেন, বাংলা করে দিচ্ছেন। 8 ঘন্টা ধরে প্রফুল্লদা এরকম বলে গেলেন এবং সমস্ত মানুষ স্পেল বাউন্ড হয়ে থাকলো। এরকম ভাবে প্রফুল্লদা বলতে পারেন, সেই যেমন ঝঙ্কার উঠতেছে, ঢেউ উঠতেছে বক্তৃতার মধ্যে দিয়ে, ঠাকুর সম্বন্ধে এত সুন্দর দাতার বলেছিলেন। আর প্রফুল্লদা তার ব্যাখ্যাও, প্রফুল্লদা সেই অনুবাদ ঠিক সেইভাবে বলে গেছিলেন সেই স্পিচে। তারপরে প্রফুল্লদার বলা টলা শেষ হওয়ার বলে, কেশবদা জিজ্ঞেস করেন, তুমি কি এগুলি আগে মুখস্থ করে গেছিলে নাকি? দাতার সাহেবের না, ঠাকুরের তো এত হয়েছে। আর ঠাকুর যে কি খুশি হইলেন, দুভাষীর কাজ এত ভালো করতেন প্রফুল্লদা বলার না। শুনে অবাক লাগে, পুণ্যপুঁথির মতো বই, ঠাকুরের 73 দিনের সাধনার বই যাকে বলে, প্রফুল্লদা ইংরেজি করতে বলা হলো। হি ইজ দ্য ম্যান। সে পুণ্যপুঁথির ভাষা, ঠাকুরের আগে কি ছিলেন না ছিলেন, আমি কি ছিলাম না ছিলাম, দেশের অবস্থা কি ইত্যাদি, বিভিন্ন কীর্তনের কথা, সাধন ভোজনের কথা, বিভিন্ন রকম কথা ওর মধ্যে আছে এবং বিভিন্ন ভাষায়। সেই পুণ্যপুঁথি ঠাকুরের সমাধি অবস্থায় যে বাণী হতো, কীর্তনে খুব করে নাচ গান হতো, হওয়ার পর ঠাকুর শুয়ে পড়তেন। শুয়ে পড়ে বিভিন্ন আসন টাসন করে মরার মতো পড়ে থাকতেন। তার শরীরে তখন প্রাণ ছিল না, অনর্গল তার মুখ দিয়ে বেরোতো। সেই যে যা বেরোতো বাণীগুলো, সেগুলোই পুণ্যপুঁথি। প্রথম কদিনে লেখাই হয়নি, তারপরে লেখা হয়েছিল। বৃন্দাবন উকিল ইত্যাদি যারা ছিলেন পাবনা, তারা বলছেন ওগুলো অমূল্য সম্পদ, লেখো। তখন সেগুলি লিখতে আরম্ভ করলো, সেইটার নাম হলো পুণ্যপুঁথি। সেই পুণ্যপুঁথির বইটা আমাদের প্রায় প্রতি ঘরে ঘরে আছে বাংলাতে লেখায়। তার হিন্দি অনুবাদ হয়ে গেছে, তার ইংলিশ ট্রান্সলেশনটা প্রফুল্লদা করেছেন এবং সেটা লাইগের পেপারও বেরিয়ে গেছে। জ্যোতি অভিধর্ম বলে একটা বই আছে, 87টি বাণী, তারও প্রফুল্লদা ইংলিশ ট্রান্সলেশন করে গেছেন, সেটা এখনো বেরোয় নাই। অধিকাংশ বাণী ঠাকুর ওই জ্যোতি আশ্রমে বসে জ্যোতিদের কাছে সে সময় বলতেন, বিভিন্ন রকম প্রশ্নের উত্তরে, বা এমনও মাঝে মাঝে বলে যেতেন বাণী, অনর্গল বলে যেতেন। যত বিধায়না সিরিজগুলো আছে ঠাকুরের, 30-32খানা বই প্রায়, বিধান বিনায়ক, সমাজ সন্দীপনা, তব বিধায়না, আদর্শ বিনায়ক, বিধিবিন্যাস ইত্যাদি যে বিভিন্ন বইগুলো, এই বইগুলো সমস্ত অধিকাংশ বাণীগুলি ওই জ্যোতি আশ্রমে বসে বসে তিনি বলেছিলেন। আর এগুলি প্রফুল্লদা লিপিবদ্ধ করে গেছেন। দেবীদা পরবর্তী সময় আসেন, দেবীদাও কিছু করেছেন। অ্যাসিস্ট্যান্ট হিসেবে দেবীদা ছিলেন, আমি ছিলাম, আরও কয়েকজন ছিল, উদীমোহন বিশ্বাস ছিলেন, আতপেন্দ্র দাও ছিল। প্রফুল্ল কুমার দাসদা, তাকে বলা হলো নারায়ণী কেরানি। নারায়ণের কেরানি, নারায়ণের বাণীগুলি তিনি লিখতেন, তাকে বলতো নারায়ণী কেরানি। আর প্রফুল্লদা যে কলমে লিখতেন, সেগুলো পুণ্য লেখনই বলতো।
আর প্রফুল্লদা বলতেন, ঠাকুর বলছেন প্রফুল্ল যে খাতাগুলিতে লেখা, ওই খাতাগুলি দেখাও পুণ্য, ওগুলি দেখেও মানুষের ভাগ্য ভালো, ওগুলি দেখলেও মানুষের পুণ্য হয়। একবার 102 ঠাকুরের 102তম জন্মোৎসবের সময়ে কলকাতার বেতার কেন্দ্র থেকে, দূরদর্শন কেন্দ্র থেকে লোক আসে, এবং দূরদর্শন কেন্দ্র থেকে, এবং প্রফুল্লদা সেখানে ওদের বলেন, সেই বলাটা ওরা রেকর্ড করে নেয়, এবং সেটা দূরদর্শন কেন্দ্রে ওরা 9 সেপ্টেম্বর 1989-এ, অর্থাৎ ঠাকুরের মৃত্যুর 2 বছর পরে ওরা দূরদর্শনে সেটা দেখায়। ভারী 89-এ নয়, হ্যাঁ 1989-এ ঠাকুর তো চলে গেলেন 69। হ্যাঁ 102তম ইয়াতে দেখাচ্ছিল। সেটা অত্যন্ত সুখপাত্র হয়েছিল। এই প্রফুল্ল কুমার দাসদার সাথে প্রায় আমি যেতাম ওনার বাড়িতে। আমার ফ্যামিলির ব্যাপার, আমার নিজের কিছু জানার ব্যাপার আমি ওনাকে জিজ্ঞাসা করতাম। আমার ছেলে একবার চটি জুতো নিয়ে গেছিল, খুব সুন্দর চটি জুতো, হাওয়াই প্রফুল্লদা ঘরে পড়ার জন্য। প্রফুল্লদা ভীষণ খুশি। আমার বউ প্রায় যেত, আমিও যেতাম, এবং আমি ভালো ভালো লোক পেলে প্রফুল্লদার কাছে নিয়ে যেতাম, আলাপ সালাপ করতাম। প্রফুল্লদার কথাগুলি এমন মিষ্টি ছিল, আর এমন মানে ভিতরে প্রবেশ করত যে মানুষগুলো মুগ্ধ হয়ে যেত, খুব খুশি হইতো শুনে। শেষ বয়সে তিনি ওই বিবেক বিতানেই ছিলেন, পূজনীয় ওই চুনুদার তত্ত্বাবধানে, বাড়ির ফ্যামিলির তত্ত্বাবধানে ওরা সকলেই প্রফুল্লদাকে আপ্রাণ ভালোবাসতেন, এবং প্রফুল্লদার যাতে কোনো কষ্ট না হয় ওরা সকলেই সেটা লক্ষ্য করত। এবং প্রফুল্লদার ছেলে বাটুল বলে, সে বাটুল কাজ ছেড়ে দিয়ে শেষ বয়সে প্রফুল্লদার কাজ ছেড়ে দিয়ে প্রফুল্লদার জন্য তিনি ওই বাটুল এসে ওই বড়দার ছোটদার বাড়িতে বিবেক বিতানে ইয়ের কাছে থাকে, কি বলে প্রভুদের কাছ থাকে। যাওয়ার আগের দিনও আমি প্রভুদাকে আমি নিজে পায়েস খাওয়াই এসেছিলাম, আমার মনে আছে। চলে গেলেন, পরের দিন চলে গেলেন উনি। কবে? উনি 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 চলে গেলেন 94 ইয়ার্সে চলে গেলেন। দুপুরবেলার দিকে, দুপুরবেলার পরে চলে গেলেন। আমার মনে আছে আমি, চুনুদা আর নীলু জোয়ারদারদা এরা সমস্ত শ্মশান ঘাটে গেছিলাম প্রফুল্লদাকে যখন দাহ যেখানে হলো শ্মশান ঘাটে দেখো, সেখানে গেছিলাম, ফিরে আসলাম। এই প্রফুল্লদা আমার জীবনের পরম একজন সম্পদ, মহাভক্ত তিনি, তার কথা বলে শেষ করা যায় না। তিনি আমার পরিবারকে এত ভালোবাসতেন। আমার ছেলে যখন, বড় ছেলে যখন 2বার পায়, বেস্ট অ্যাওয়ার্ড পায় যাদবপুর ইউনিভার্সিটিতে, বেস্ট বয় হিসাবে যখন অ্যাওয়ার্ড পায় 2বার, এবং সেটা সমস্ত ছেলেদের মধ্যে বেস্ট ছেলে বলে, তখন প্রফুল্লদা এত খুশি হয়েছিলেন যে বলার নয়। এবং প্রফুল্লদা যেন আনন্দে আত্মহারা হয়ে গেছিলেন সেদিন, আমার মনে আছে। এবার বায়োটেকনোলজির বইও লেখে, বায়োটেকনোলজি কাণ্ডখানা বই লেখেন। প্রফুল্লদা শুনে ভীষণ খুশি হয়েছেন, ওর কাছে চলে আসছেন। প্রফুল্লদা ওকে, শিখাকে খুব আদর করতেন, সম্মান করে এসব কথা বললেন। সেই প্রফুল্লদা আমার পরম আত্মীয়, পরম হিতৈষী। এই প্রফুল্লদাকে বারবার নমস্কার করি। প্রফুল্লদা আমাদের আপন লোক, আপন লোক, আপন লোক। প্রফুল্লদা ঠাকুরের কাছেই আসেন যেখানে যান। তার আত্মার সদ্গতি কামনা করি। আত্মার সদ্গতি কামনা তার হয়েই আছে। যে লোকটা এত লিখতে পারে, যে লোকটা মনে প্রাণে অনুভব করেছেন যে ঠাকুরই স্বয়ং রামকৃষ্ণদেব, এবং তার কাছে রামকৃষ্ণদেব এবং ঠাকুর অভিন্ন হয়ে আছেন, এবং সেটা তার মনে প্রাণে সাধন বোধনের তত্ত্বকে প্রফুল্লদা। আমার মনে আছে ওই যখন 1940 সালে আর্য ভারতবর্ষ গানটা লেখেন, তখন প্রফুল্লদার কাছে ছিলেন। অবশ্য কেশোদা বলছিলেন তুমি একটু দূরে যাও। পরে কেশোদা তো দুঃখ করলেন, তোমাকে পাঠায় তো আমার খুব মুশকিল হলো, আমি যেন একা পড়ে গেলাম, তুমি কিছু মনে করো না ভাই। কিন্তু প্রফুল্লদা এত সুন্দর লিখতে পারতেন, বলতে পারতেন, আর এত সুন্দর ব্যাখ্যা করতে পারতেন
আর্য ভারতবর্ষের গানটার ব্যাখ্যা আমি বুঝি নাই, সেই গানটা এত শক্ত শক্ত ভাষা। প্রভুদার এগুলির কাছে, প্রভুদের কাছে খুব সহজ, খুব ইজি। পরিযায় শিকারা বহুবার প্রভুদের কাছে গেছিলেন এবং অনেক কিছু তারা প্রভুদের কাছ থেকে আদায় করে নিয়ে আসছেন। এই প্রফুল্লদা সৎসঙ্গের একটা তারকা, একটা হীরক তুল্য মানুষ। তার স্মরণ বহু 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 বছর অনন্তকাল ধরে থাকবেন এই ভক্ত। ঠাকুরের চরণে তার প্রার্থনা জানায় তিনি ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় গুরু। এবার আমি আরেকজন ভক্তের কথা বলবো আপনাদের সামনে। তিনি হচ্ছেন শরৎচন্দ্র হালদার। বাবা 5 মিনিট সময় আছে। হ্যাঁ, শরৎদার বাড়ি হচ্ছে চাপাতলা। সে কোথায়? বাগেরহাটে। 1930 সালে শরৎদা দীক্ষা নেন। কার কাছ থেকে? অনন্ত মহারাজের কাছ থেকে। শরৎদার দাদা যোগেন হালদার দাও তৈলক্যনাথ চক্রবর্তীর কাছে দীক্ষা নেন বার্মাতে। যোগেনদা ঠাকুরকে, শরৎদাকে খুব ইম্পালস দেন যে ঠাকুর এরকম আসছেন, তুইও দীক্ষা নে। শরৎদা তখন বাঘাইহাট কলেজের নাম কলেজে ছিল, কলেজের প্রফেসর ছিলেন, প্রফুল্ল কলেজ বলে, সে কলেজের প্রফেসর তিনি। শরৎদা ওই কলেজের প্রফেসর ছিলেন এবং এত ভালো প্রফেসর ছিলেন যে ছাত্রেরা, শিক্ষকরা সকলেই তাকে খুব সম্মান করত, ভালোবাসত। প্রফুল্লদা আবার সিটি কলেজের স্টুডেন্ট। রামমোহন হোস্টেলে তিনি ছিলেন, সিটি কলেজের পাশেই রামমোহন হোস্টেল। আমি সিটি কলেজের স্টুডেন্ট, পরম পূজ্যপাদ কাজলদাও সিটি কলেজের স্টুডেন্ট। এই রামমোহন হোস্টেলটা তার সিটি কলেজের পাশেই, আমার স্ট্রিটে। শরৎদা সিটি কলেজের স্টুডেন্ট। শরৎদা যখন ঠাকুরের সংস্পর্শে আসার পরে তিনি ঠাকুর কাছে চলে আসবেন, সব ঠিক হলো। আর সমস্ত প্রফেসররা, স্টুডেন্টরা ঝাঁপিয়ে পড়ল, তাকে অভ্যর্থনা দিল। অন্যান্য জায়গা থেকেও অনেক তাকে স্মরণলিপি দিয়ে অনেক তাকে অভিনন্দন জ্ঞাপন করলো। কিন্তু শরৎদা কিছুই থাকলেন না। শরৎদা চলে আসলেন, ঠাকুরের জীবনযাপন করতে লাগলেন। কত হলে চলে? 75 টাকা মাত্র তার অ্যালাউন্স ছিল। তখন প্রথম যখন আসে কোনো টাকা পয়সা ছিল না, এমনিই চলতে লাগলো। একদিন শরৎদা তো বাইরে চলে গেছেন। শরৎদার স্ত্রীর নাম হচ্ছে রাধারানী। ঘরে খাওয়ার নাই, 5টা সন্তান নিয়ে আছেন। বাড়িতে গেছেন, বাড়ি থেকে কাল কী খাওয়াবেন, নিজে কাঁদতেছেন। কালকে কোনো খাওয়ার জোগাড় নাই। ছেলেদের নিয়ে তিনি আরুণীর গল্প করছেন, আরুণী কেমন ভক্ত ছিল, প্রভুর নির্দেশে কি করেছেন না করে এইসব গল্প করছেন। এমন সময় দরজার মধ্যে টোকা মারলো রাত্রিবেলায়। প্রমথদা এসছেন, প্রমথনাথ দে, তিনি ছিলেন সৎসঙ্গের সেক্রেটারি। তিনি এসে বলছেন, শরৎদা নাই, আমি আসবারও ভাবছি তোমার খোঁজ করার জন্য, কিন্তু তোমাদের খোঁজ আর করতে পারি নাই, ব্যস্ত ছিলাম নানান কাজে, তাই দেখতে এলাম কেমন আসো ইত্যাদি। অনেক কথাবার্তা বলার পরে যখন উনি চলে যাবেন প্রমথদা, তখন ডাকলেন। তার সাথে একজন ভৃত্য আসছিল, এই ধুলিটা নিয়ে আয় তো ধুলিটা নিয়ে প্রবেশ করলো সেই ভৃত্য। প্রবেশ করে ঝুড়ির মধ্যে 10 সের চাল, আনাজপাতি, তেল, নুন, চিনি ইত্যাদি সমস্ত জিনিস ওর মধ্যে ছিল। শরৎদা সে হাউ হাউ করে কাঁদতে লাগলো, দয়াল, একই দয়া তোমার, একই দয়া তোমার। তার কাজ যে করে পরম পিতা তার জোয়ান ঠেলে দেন। এরা যে কি স্যাক্রিফাইস করেছে, পরিবারকে যে কত কষ্টে রাখেছেন, কিন্তু এরা ঠাকুরের কাছে এত আপ্রাণ হয়ে কাজ করেছেন যে ঠাকুর এদেরকে রক্ষা করেছেন। এদের দিকে দেখেছেন, সচ্ছলতা ছিল না, কিন্তু অভাবও ছিল না, মনে আনন্দ ছিল। শরৎদার কন্যা মারা যাওয়ার পরে ঠাকুরের একটু বেশি বয়সে সেরিব্রাল অ্যাটাক হয়ে যায়। শরৎদার কথা বলতে পারছেন না। আর রাধারানী মা তো কেন্দ্রে আকুল। জ্যোতি আশ্রমের পাশে তখন ঠাকুর শরৎদার জ্যোতি ছিলেন, শেষের দিক দিয়ে আর কি। তো এই পাশে একটা ঘরে থাকতেন, ওদিকে জ্যোতি আশ্রমের বাইরে একটা ঘরে থাকতেন, আর সব খোঁজ খবর নিতেন। কোনো রকমের ঠাকুর কাছে গিয়ে একবার বললেন, ঠাকুর এই ঠাকুর পাটনা থেকে সার্জেন নিয়ে আসলেন শরৎদার জন্য, দেখাইলেন ঠেকাইলেন। রাধারানীকে বললেন, তুই ওর কাছে থেকে উ করবি, তুই গান জানিস তো, ওর কাছে গান করবি, উ করবি। তো 14 দিন দেখা গেল শরৎদা মুখ দিয়ে হঠাৎ বলে বললেন, জয় গুরু। এই শরৎদার প্রথম কথা বের হয় 14 দিন পরে। তারপর আস্তে আস্তে সব ঠাকুর ঠিক হয়ে যায়।
শরৎদা একদিন বসে বসে ঠাকুরকে বলছেন, ঠাকুর আমাকে আর কেন রাখেন, আমি এখন চলে যাই, আমার দ্বারা তার কোনো কাজ হচ্ছে না। ঠাকুর বলছিলেন, আপনি হচ্ছেন মহাস্থবির, আপনি যাবেন কেন, আপনি গেলে হবে না, আপনি বসে থাকেন, ওতেই আমার কাজ হয়। 1957 সালে বঙ্কিম মুখোপাধ্যায়, কমিউনিস্ট নেতা, খুব নাম করা, তিনি আসছেন ঠাকুর কাছে আমাদের উৎসবে বক্তৃতা দেবেন। বঙ্কিমবাবু ঠাকুরের সাথে কথা বলে ভীষণ খুশি, অনেক কথা বললেন, উৎসবে গিয়ে বক্তৃতা দিলেন। বক্তৃতা দেওয়ার পরে আর বঙ্কিমবাবুর তিনি আধ্যাত্মিক সম্বন্ধে বলতে লাগলেন, ধর্ম সম্বন্ধে বলতে লাগলেন, কমর্ষে ধর্মমালনা ইত্যাদি ইত্যাদি। তখন তার প্রতি উত্তর দিচ্ছেন তারাপদবাবু বলে একজন সাংবাদিক ছিলেন, তিনি উত্তর দিচ্ছিলেন। এই ধর্মমশার মধ্যে এরকম তক্কাতক্কি এরকম কথাবার্তা হচ্ছিল দেখে হঠাৎ শরৎদা করলেন কি, লাফ দিয়ে উঠে গেলেন ডায়াসে, উঠে ডায়াসে মাইক ধরলেন, মাইক ধরে বললেন, কমিউনিস্ট মানে কি, কম প্লাস ইউনাস টু বি গ্যাদার্ড উইথ ওয়ান, শ্রী ঠাকুর ইজ এ কমিউনিস্ট টু হিজ ব্যাকবোন। এই বলে তিনি বক্তৃতা আরম্ভ করলেন। শরৎদা ঠাকুর যে সবচেয়ে বড় কমিউনিস্ট, এটা এমনভাবে ঠাকুর তুলে ধরলেন, বলতে লাগলেন। বঙ্কিমবাবু এবং অন্যান্য সকলে মোহিত হয়ে গেল, স্তব্ধ হয়ে গেল। কমিউনিজম বলি, যে ইজমে বলি, ঠাকুর সমস্ত ইজমের ঊর্ধ্বে। হি ইজ দ্য গ্রেটেস্ট কমিউনিস্ট, হি ইজ দ্য গ্রেটেস্ট সোশ্যালিস্ট, হি ইজ গ্রেটেস্ট, কি বলে মার্কস যাই বলেন, সব দিকে তিনি গ্রেটেস্ট হয়ে আছেন। সমস্ত কিছু ইজমের তিনি আসল ইজম যাকে বলে, যাকে বলে ইন্ডিভিজুয়ালিজম, ব্যক্তিত্ববাদ যাকে বলে। আসল কথা নিজকে নিজে তৈরি করা, নিজে তৈরি হওয়া, ঠাকুর হচ্ছে সেই ইজম, ইন্ডিভিজুয়ালিজম। শরৎদা এমনভাবে বলতে লাগলেন যে মানুষ সমস্ত স্তব্ধ হয়ে গেলেন। পুরন্দহে তিনি 1982 সালে 19শে জুলাই 81 বছর বয়সে দেহ রক্ষা করেন। এই শরৎচন্দ্র হালদারদা, আমার মনে আছে, আমার বড় ছেলে বেদদ্যুতি চক্রবর্তী বড়দার নির্দেশে একদিন নটি বিনোদিনী বড়দার কাছে বলে শোনান, গান টান সবই হুবহু নকল করে গেছিলেন 45 মিনিট আমার বড় ছেলে। আর পাড়ার মধ্যে প্রচুর লোক, 500 লোক হবে, শরৎদাও ছিলেন। সে এমনভাবে নটি বিনোদিনী বলে গেল, রামকৃষ্ণের পাঠ বলে গেল, অমুকের পাঠ বলে গেল, গিরিশ ঘোষের পাঠ বলে গেল, বলে বলে বড়দা আমার দিকে দেখে বললেন, এই মণি, বরং বলছে বড়দা সাংঘাতিক তরুণ ছিলেন, কি বললো রে। বড়দা ভীষণভাবে খুশি হলেন। শরৎ হালদারদা শুনেছিলেন। শরৎদা পরের দিন সকালবেলা শরৎদা এরকম এক বাক্স লজেন্স গিয়ে, টিনের বাক্স করে দিয়েছেন, নিজে গিয়ে আমারও সকালবেলা ঘুম থেকে ডাকছেন, দেখো মণি, মণি তোমার ছেলে কোথায়, তোমার ছেলে কোথায়। ও ঘুম থেকে উঠে আসছে, উঠে এসে ওর হাতের মধ্যে ওই বাক্সটা দিলেন, এই তোমার নাও, তোমার পুরস্কার, কালকে তোমার বলা খুব ভালো হয়েছিল, আমি শুনেছিলাম। এই শরৎদাকে নিয়ে আমি সকালবেলা বেড়াতে যেতাম দারোয়ার পারে, মাঝে মাঝে অন্যদিকেও যেতাম। কত কথা তিনি বলতেন। তিনি একটা বই দিয়েছিলেন আমাকে, তার নাম হচ্ছে পরমায়ু। পরমায়ু বই দিয়ে মণিয়াবিটা পড়ো। পরমায়ুর মধ্যে একটা আর্টিকেল আছে, কাশ্মীরের হুঞ্জা বলে একটা জাত আছে। হুঞ্জাদের দাঁত কখনো খারাপ হয় না, তারা চিনি কখনো খায় না। হুঞ্জরা সব মুসলিম, তারা খুব শক্ত পোক্ত লোক। তো ঠাকুর আমাকে বললেন, সে পরমায়ু বইটা পশুপতি ভট্টাচার্যের লেখা, সবধান করলে কি হয়, সবধানের সম্বন্ধে সাইন্টিফিক ব্যাখ্যা ওই পরমায়ুর বইটার মধ্যে আছে খুব সুন্দরভাবে। শরৎদা আমাকে বইটা দিছিলেন, আমি পড়ে আবার শরৎদার ছেলে গুরু হালদারকে অবশ্যই সেই বইটা দিয়ে দিছি। আমাকে কত যে বই দিতেন, শত জীবনী, বড় বড় লোকের জীবনী তিনি আমাকে দিতেন, পড়াইতেন। তার কাছে গিয়ে বসতাম, তিনি ঠাকুরের কথা বলতেন, অনুভূতির কথা বলতেন, আমি অবাক হয়ে শুনতাম। এইসব লোকগুলো আমার গার্জিয়ান ছিল তো বটেই, তাছাড়া পরম ভক্ত, মানুষকে সবসময় উৎসাহ দিতেন। কী তার বক্তৃতা, কী তার ভাষা, 1 ঘন্টা হয়তো অনবরত বলে গেছেন, পিন্ড অফ সাইলেন্স, মানুষ অবাক অবাক হয়ে শুনেছেন। সেই শরৎচন্দ্র হালদারদা সব কিছু ছেড়ে দিয়ে এমনকি ঠাকুরের কাছে এসে বাস করছেন। এবং তার ছেলেটাকে বললেন, তুই কোথায় যাবি, বাইরে যাবি না। গুরু হালদারকে বলছেন, আমি ঠাকুরের প্রফেসরি ছেড়ে, ওই বাইরের প্রফেসরি ছেলে চলে আসছি এইখানে, তুইও ঠাকুরের কাজ কর। গুরু হালদার তবনের শেষ দিন পর্যন্ত তবন স্কুলের হেডমাস্টার হিসাবে ওই গুরু হালদার ছিলেন। শরৎদা যে কীরকম মানুষ ছিলেন, দুটি আসন বসে থাকতেন, শেষ জ্যোতি উনি। ননিদাকে আবার শরৎদাই দীক্ষা দেন।
কত হাজার হাজার লোকের দীক্ষা নেই। এইসব মানুষগুলো সৎসঙ্গের অ্যাসেট, মহাপুণ্যবান লোক, এদের জন্য আজ সৎসঙ্গ এত বড় হয়েছে। এইটা কত ভালো ভালো ঋত্বিক তৈরি গেছেন, কত লোক তৈরি গেছেন। ঠাকুর কাছেন কথা বলছেন, ঠাকুর কর্তৃপক্ষের সাথে এক দাদা জিজ্ঞাসা, যদি আমাদের অমূল্য কি করে, কয় নেকার মতো বলবা যেটা ভালো মনে করো। কয় যদি মার দেয়, মার দিলে মার খেবা, তথাপি যেটা সত্য সেটা বলতে ভুলবা না, ভুল যদি হয় সেটা বলবা, নেকার মতো বলবা, মার দিলে মার খাবা, কিন্তু বিদ্রোহ করতে দেয় না, সংঘাত সৃষ্টি করো না। এরা এত সহ্য, এদের ক্ষমতা এত সহ্য করেছেন, এত এদের ধৈর্য, এত এদের মানসিক বল যে বলার না। ভগবান এদেরকে চতুর্দিক দিয়ে ভরপুর করে দেন। ঈশ্বরের কাজ যে করেন তিনি তার জোয়াল ঠেলে দেন। এই হচ্ছে আরেকজনের কথা বলার ইচ্ছে ছিল, তা কি হবে কিনা জানি না। প্যারিমোহন নন্দীর কথা নেক্সট হলে ভালো হয়, অনেকটা নিয়ে বলতে পারবে, সময় নেই আছে। কত মিনিট সময় আছে যাই না। সকালে রোববার দিন সকলেরই কাজকর্ম থাকে, ফ্যামিলির সঙ্গে টাইম দিতে হয়। আমি নেক্সট ডেটে বলি বাবা, আমরা কত মিনিট হলো? আবার পরের ডেটে 50 মিনিট হয়ে গেছে অলরেডি বেশি হয়ে গেছে। প্যারিদের কথা আর বলতে পারলাম না, দেখছি সবাই আছেন। তবে এটাই বলছি, প্রফুল্লদা, শরৎদা, এই ননীগোপাল চক্র, এরা এক একটা লোক, কি বলবো আপনাদের কাছে দাদা, এরা আমাদের প্রাণ, এরা আমাদের ব্লাড বললেও হয়। এরা আর জন্য আজ আমরা ঠাকুরের দিকে এতখানি অগ্রসর হতে পারছি, ঠাকুরের তুলতে পারছি। ফুলের মতো এরা গন্ধ যাকে বলে, ঠাকুরের গন্ধটা এরা চতুর্দিকে পরিবেশন করে গেছেন বিশ্বের দরবারে। আরও যত করা যায় ততই মানুষ আরও ফুল হয়ে উঠবে। সেই আসল যে পারিজাত ফুল নন্দনকাননের পরম পুরুষ শ্রী রামচন্দ্র, তার গন্ধ এই ভক্তের মাধ্যমে চতুর্দিকে চলে যায়। এদিকে চতুর্দিকে চলে যায় ভক্তের এই গন্ধ। এই এক পরম পিতা রাতুল চরণে প্রার্থনা করি আপনারা সকলে সুস্থ থাকেন, ভালো থাকুন, আনন্দে থাকুন। জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয় গুরু। দেখ না বাবু, এই দেখ ঠাকুর দিকে দেখ, ওই যে জয় গুরু, জয় গুরু, জয় গুরু।